আমি গত ২০ দিনে ধরতে গেলে ১৫টা ভিডিওস বানাইছি। শর্ট ফর্ম, লং ফর্ম কনটেন্ট মিলিয়ে ১৫টা ভিডিওস বানাইছি। আমি আমার লাইফে অনেকবারই কনটেন্ট ক্রিয়েশন শুরু করছি, কিন্তু কোনো সময় কনসিস্টেন্ট থাকতে পারি নাই। বাট এইবার আমি কমিটমেন্ট নিছি যে আমি কনসিস্টেন্টলি প্রত্যেকদিন একটা হইলেও ভিডিওস দিব। ফার্স্টে ভাবছিলাম ৫টা করে ভিডিওস দিব, বাট লাইফ এত বিজি হয়ে পড়ে অ্যান্ড আপনি এডিটিং এর মধ্যে এত বিজি হয়ে যান যে আসলে ৫টা কনটেন্ট দেওয়া পসিবল হচ্ছে না। বাট আমি একটা কনটেন্ট দেওয়ার ট্রাই করতেছি। ইভেন দেন আমি কনসিস্টেন্টলি দিতে পারতেছি না, বাট লাস্ট ২০ দিনে ১৫টা ভিডিওস মতো দিয়েছি এবং এটা থেকে আমি অনেক কিছু শিখতে পারছি। যে শিক্ষাগুলা এন্ড অ্যাডভাইস গুলা আমি এই ভিডিওতে শেয়ার করব। এরকম ৫টা অ্যাডভাইস এন্ড বলতে গেলে শিক্ষা অথবা অ্যাকমপ্লিশমেন্ট আমি এই ভিডিওতে শেয়ার করব। তো চলেন শুরু করি। আমি লিখে নিয়েছি আমার নোটবুকটাতে, আমি একটু আপনার বুলেট পয়েন্ট আকারে লিখে নিছি যেন আপনাদেরকে আমি বলতে সুবিধা হয়। সো ফার্স্ট পয়েন্ট হচ্ছে আমার স্পিচ ডেলিভারি দেওয়ার অনেক ইমপ্রুভ হয়েছে। যেমন আমি ফার্স্টে যখন ভিডিও বানাইতাম অনেকবার রিটেক নেওয়া লাগতো এন্ড কিভাবে কথা বলবো অনেকবার আটকেও যেতাম কথা বলার সময়, যেগুলো আস্তে আস্তে বেটার হচ্ছে। এখন আমি ওয়ান টেকে এমন আছে একটা ভিডিও বানিয়ে ফেলি, ১০-১২ মিনিট কথা বলে ফেলতেছি, ইভেন খুব কম কাট করা লাগে। তো আমার কন্টেন্ট ডেলিভারি দেওয়ার যে দক্ষতাটা এটা বৃদ্ধি পাইছে। তো এতে কি লাভ হবে? ধরেন কারোর সাথে আমি কথা বলতেছি সামনাসামনি, ইভেন যখন সোশ্যাল সার্কামস্টেন্সে আমরা কথা বলবো, আমি আরো বেটার ওয়েতে আমার স্পিচ অথবা মাইন্ডে যেটা আছে সেটা খুব সুন্দরভাবে কথায় পরিণত করতে পারবো, যেটা কিনা আমার লাইফের অন্যান্য অ্যাসপেক্টেও অনেক হেল্প করবে। যদিও আমি এখনো একবারে অনেক বেটার হয়ে যাইনি, অনেক ভালো সিচুয়েশনে চলে যাইনি, যেমন খুব ভালোভাবে পাবলিক স্পিকিং করতে পারবো, হ্যাঁ এরকম সিচুয়েশনে যাই নাই, বাট আগের তুলনায় অনেক বেটার, বলতে গেলে 5 to 10% বেটার। অ্যান্ড যতই আমি কন্টেন্ট বানাতে থাকবো আরো বেটার হতে থাকবো। সো এটা হচ্ছে আমার ফার্স্ট পয়েন্ট, যে আপনিও যদি আপনার ইউটিউব চ্যানেল বা ফেসবুকে বা ইনস্টাগ্রামে আপনি যদি ভিডিওস দেওয়া শুরু করেন এন্ড কনসিস্টেন্টলি ভিডিওস বানাইতে থাকেন, আপনার কন্টেন্ট ডেলিভারি, কথা বলার স্টাইল ইমপ্রুভ হবে, যেটা কিনা আপনার লাইফের অনেক জায়গায় আপনি হেল্প পাবেন। জবে হেল্প পাবেন, বিজনেসে হেল্প পাবেন, ক্লায়েন্ট অ্যাকুইজিশন করতে, ইভেন স্টুডেন্ট টিচার যদি আপনি টিচার হয়ে থাকেন সেই জায়গায় অনেক হেল্প পাবেন। যে কোনো লাইফের যে কোনো জায়গায় যাবেন সেই জায়গায় হেল্প পাবেন। ইভেন রিলেশনশিপসে আপনি এই জিনিস দক্ষতাটা খাটাইতে পারবেন। সো এটা ছিল আমার ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্টে যদি আমরা যাই, একটা হার্ড লেসন শিখছি, যেটা হচ্ছে আসলে আমরা ভিডিওস বানানোর পরে অনেক এডিট করার চেষ্টা করি, এডিট করে হচ্ছে মোশন অ্যাড করার চেষ্টা করি, বিভিন্ন আইকন, ইভেন টেক্সট, বিভিন্ন জিনিস, বি রোলস আমরা মনে করি এডিট করে এমন বানিয়ে ফেলবো যে একটা ভিউয়ার্স এর অ্যাটেনশন লসই না হয়। ঠিক আছে, আমরা ফার্স্ট ডে থেকে বা যখনই কন্টেন্ট ক্রিয়েশন শুরু করে মনে করি অনেক এডিট করা লাগবে আমার ভিডিও, বাট এইটা একটা মিস্টেক, এটা একটা আমার হার্ড লেসন, যেটা আমি খুবই হার্ড ভাবে শিখছি। সেটা হচ্ছে আপনি ফার্স্টের দিকে আগে কনসিস্টেন্টই না, কন্টেন্ট বানানো নিয়ে কনসিস্টেন্টই না, অ্যান্ড আপনি কথাও বলতে পারেন না ঠিক মতো, আপনার দিয়ে কন্টেন্ট ক্রিয়েশন প্রত্যেকদিন হচ্ছেই না, সেই জায়গায় আপনি যদি ইভেন আপনি এডিটিংও নিউ, সেই জায়গায় যদি আপনি কন্টেন্টও বানান, কন্টেন্টের আইডিয়া আগে মাথায় আনলেন, দেন কন্টেন্ট বানাইলেন, কন্টেন্ট বানানোর পরে সেটাকে খুব ভালো মতো এডিট করা, দেন হচ্ছে থাম্বনেল, টাইটেল এগুলো চুজ করে পাবলিশ করা, যেটা কিনা অনেক লম্বা প্রসেস এবং এটা করতে অনেক টাইম লাগে, ৩-৪ দিন টাইম লাগে, সারাদিন খাটনি যায়। ইভেন দেন যখন আপনি ফার্স্টের দিকে থাকেন, ফার্স্টের দিকে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করেন, আপনি কন্টেন্ট পাবলিশ করলেই আপনার 100K 200K ভিউজ হয়ে যাবে না। ফার্স্ট একটা দুইটা তিনটা 5টা ভিডিওস হয়তো বা 5 জন ভিউজ থাকবে, 3 জন ভিউজ হবে, 3টা ভিউজ থাকবে, 5টা ভিউ থাকবে। সো আপনি অনেক ডিমোটিভেট ফিল করে ফেলবেন যে এত কষ্ট করলাম একটা ভিডিও পিছনে, বাট ভিউজই আসতেছে না, কেউ দেখেছেই না। হ্যাঁ, ফার্স্টের দিকে আপনার ভিডিওস আপনার অ্যালগোরিদম পুশও করবে না, কেউ দেখবেও না, আপনার কন্টেন্ট ডেলিভারি দেওয়ার দক্ষতাটাও তো এত বেটার না। সো মানুষ কেনই বা দেখবে? আমার কন্টেন্ট যদি আমি বলি মাত্র 15টা ভিডিওস বানাইছি, তো আমার ভিউজ খুব বেশি আসে নাই, যেটা কিনা আমি পরবর্তীতে শেয়ার করব কত ভিউজ পাইছি, কত ওয়াচ টাইম হয়েছে, কয়টা সাবস্ক্রাইবার পাইছি এবং চ্যানেলটা কোনটা সেটা। সো এটা হচ্ছে কথা, আপনি এখনো সেই হচ্ছে লেভেলে আসেন নাই যে লেভেলে কিনা আপনার কথা শুনে মানুষ ভিডিওস দেখতে থাকবে। হ্যাঁ, সো এখন আপনার হেভি এডিটিং এর প্রয়োজন নেই। ওকে, আপনার যদি একটা টিম থাকতো, আপনার যদি ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি থাকে একটা টিম রাখার, ভিডিও এডিটিং এর টিম রাখান, হ্যাঁ রাখেন, তাহলে বেটার। বাট আপনি যদি কন্টেন্টও বানান, ভিডিওর আইডিয়াও আনেন এন্ড সবকিছু আপনি করতে গেলে এটা অনেক লম্বা একটা প্রসেস হয়ে যাবে, এবং যেটা কিনা কনসিস্টেন্টলি ধরে রাখাটা নেক্সট টু ইম্পসিবল। যেটা আমি ফার্স্টের দিকে এমন একটা ভিডিওস ধরছি যে 6 সেকেন্ড আমার এডিট করতে প্রায় 3 দিন লাগছিল। সো এডিটিংও আমি নিউ, প্লাস কন্টেন্ট ক্রিয়েশনও আমি নিউ, যে এই জন্য একটু বেশি সময় লাগছে, অ্যান্ড হেভি এডিটিং ছিল, মোশন গ্রাফিক্স ছিল। সো যেটা কিনা খুবই বাজে গেছে। আমি এই 6 সেকেন্ড এডিট করার পর 3 দিন এডিট করার পর 15 দিন প্রোক্রাস্টিনেশন করছি, 15 দিন আমি ভিডিওটা ফালাই রাখছি। দেন আমি বলছি যা দরকার নেই, এত এডিটের দরকার নেই, আমি 6 সেকেন্ড যেটা করছি, নেক্সট হচ্ছে আমি কাট করে মোটামুটি ভাবে ডেলিভারি দেওয়ার চেষ্টা করবো। তো আমি
আমি ওইটা ওইরকম করে দেন হচ্ছে এডিট করে আপলোড দিয়ে দিছি। তো আপনারাও সাজেস্ট করবো যে এই হার্ড লেসনটা আমি খুব হার্ড ভাবে শিখছি, অনেক দিন প্রোক্রাস্টিনেশন হয়েছে, আমার অনেক সময় নষ্ট হয়ে গেছে, বাট আপনারা এটা করবেন না। ফার্স্টের দিকে খুব বেশি এডিটের দরকার নাই, হয়তো বা সাইলেন্স যে পার্ট গুলো আছে, মিস্টেক গুলো আছে, এগুলো আপনি কাট করে দিতে পারেন, ঠিক আছে। এন্ড দুই একটা বি রোলস হয়তো বা অ্যাড করতে পারেন চাইলে, অথবা নাই করলেন। জাস্ট আমাদের গোল হচ্ছে কনসিস্টেন্ট হওয়া, কনসিস্টেন্টলি আপনার কন্টেন্ট ডেলিভারি দেওয়া, কথা বলা, কন্টেন্ট বানানো, রেকর্ড করা এন্ড আপলোড। ইভেন টাইটেল, থাম্বনেল এগুলো নিয়ে চিন্তা করবেন না, আগে কনসিস্টেন্টলি 50টা ভিডিওস বানায় আনেন। আমার গোল হচ্ছে এখন আমি কনসিস্টেন্টলি আগে 100টা ভিডিও বানায় আনি, দেন হচ্ছে আমি ইমপ্রুভমেন্ট বা বলেন যে অন্যান্য দিকগুলা চিন্তা করব। আগে হচ্ছে আমার কন্টেন্ট ডেলিভারি দেওয়া, টপিক চুজ করা, এই দুইটা জিনিস হচ্ছে আমার মেইন থিম। আচ্ছা, নেক্সট যদি আমি যাই, মেকিং লটস অফ ভিডিওস, যেটা আমার অ্যাডভাইস থাকবে, অনেক অনেক ভিডিও বানাও। আমার ফার্স্টের দিকে গোল ছিল আমি দিনে 5টা করে ভিডিওস বানাবো, শর্ট ভিডিও 1 মিনিটের মধ্যে, বাট আমি লং ভিডিওসও বানাচ্ছি অ্যান্ড লং ভিডিওস এখন বেশিরভাগ বানাই। তো দিনে একটা ভিডিও বানাইতেই আমার হচ্ছে খুবই কষ্ট হয়। তা আমি একটা ভিডিওই বানাই ধরতে গেলে। এন্ড লাইফের বিভিন্ন জিনিস চলে আসে, ফ্যামিলি থেকে প্রেশার চলে আসে, এখান থেকে হচ্ছে আর্জেন্ট অনেক কাজ চলে আসে, ইভেন ফ্রেন্ডরাও বলে ঘুরতে চল, এইসব কাজের কারণে দেখা যায় যে আমি দিনও একটা ভিডিওস মাঝে মাঝে মিস হয়ে গেছে। আমার কয়েকদিনই মিস হয়েছে, অনেক দিনই মিস হয়েছে। সো যেটা ধরে রাখতে পারিনি, কমিটমেন্ট যেটা দিছিলাম ধরে রাখতে পারিনি, আপনিও পারবেন না, এরকমই হয় লাইফ। বাট এই বলে তো ছেড়ে দেওয়া যাবে না, এই বলে আমি ছেড়ে দেই নাই, আমি এখনো বানাচ্ছি, এখনো কনসিস্টেন্টলি ট্রাই করতেছি পার ডে একটা করে ভিডিও আপলোড দেওয়া, যেটার কারণে আমি খুবই ভালো রেজাল্ট দেখছিলাম। যখন ফার্স্ট 8 ডেজ আমি কনসিস্টেন্টলি আপলোড দিছিলাম, তখন আপনাকে আমি বলতে পারবো না, একটা ভিডিও আমার ধরতে গেলে 300 গুণ বা 200 গুণ আপনি বলতে পারেন বেটার রেজাল্ট দিছিল। সো এটা খুবই ভালো কাজ করে, কনসিস্টেন্টলি ভিডিও আপলোড করে যাওয়া। হ্যাঁ, আপনি হচ্ছে ফ্রাস্ট্রেটেড থাকবেন, 5 ভিউজ, 10 ভিউজ, 15 ভিউজ, ম্যাক্সিমাম 20, 25 এরকম করে ভিউজ আসতেছে, বাট আপনাকে কনসিস্টেন্টলি প্রত্যেকদিন বানায় যেতে হবে। তো এটার একটা ট্রিক্সও আছে কিভাবে আপনি কনসিস্টেন্টলি বানায় যেতে পারবেন, ধরে রাখতে পারবেন নিজেকে কন্টেন্ট ক্রিয়েশনে। নেক্সট পয়েন্ট নিয়ে যেটা কথা বলবো, আচ্ছা, আমি আমার চ্যানেলটা দেখাইতে চাই এখানে। এখানে আমি ধরতে গেলে 500 ভিউজ এর উপরে উঠে গেছে। আমি লাস্ট হচ্ছে 30 দিনে যে ভিডিওস বানাচ্ছি বা 15টা ভিডিও আপলোড দিছি, এগুলোর মধ্যে 500 ভিউজ এর উপরে উঠছে। টোটাল পেয়েছি 12 আওয়ার্স এর বেশি ওয়াচ টাইম পাইছি, আর হচ্ছে 14টা সাবস্ক্রাইবার পাইছি, যেটা অনেকের কাছে অনেক লো মনে হইতে পারে, কিন্তু আমি বলি আমি এই ভিউজ বা এই সাবস্ক্রাইবার এই কয়েকদিনের মধ্যে অন্যান্য যতবারই আমি কন্টেন্ট ক্রিয়েশন শুরু করছিলাম তখন পাইনি। সো এবারই ফার্স্ট, এন্ড আমার জন্য এটাও একটা পরিমাণ সাকসেস, লেভেল 1 এর সাকসেস, যে 500 ভিউজ পাওয়া। বা বলতে পারেন একটা ভিডিও আছে যেটা আমি বললাম যে মোটামুটি ধরতে গেলে আমার তুলনায় ভাইরাল, যে 300 ভিউজ, 350, অলমোস্ট 350 ভিউজ, অন্যান্য কোনো ভিডিওতে এত ভিউজ নাই। সো এইটা কিভাবে আসছে, এটা হচ্ছে কনসিস্টেন্টলি ভিডিও বানানোর কারণে একটা ভিডিও গেছে ভাইরাল গেছে, ঠিক আছে। সো আমার কাছে এটাও একটা লেভেল 1 এর সাকসেস। অনেকের কাছে সাকসেস মনে নাও হইতে পারে, বাট অ্যাটলিস্ট আমার কাছে এটা একটা মোটিভেটিং ফ্যাক্টর, যেটা কিনা আমাকে এখনো কনসিস্টেন্টলি ভিডিও বানানোর মধ্যে রাখছে, ঠিক আছে। সো এই ছিল আমার মোট আপনার বলতে গেলে স্ট্যাটিস্টিক্স। অ্যান্ড নিউ যে ভিডিওস গুলো বানাচ্ছি, হ্যাঁ এগুলাতে একটু ভিউজ কম পড়তেছে, বাট আশা করি ভালো একটা টপিক যখন চুজ করব আমি, দেন ভালো ভিউজ আসবে। অ্যান্ড ইয়েস, এই চ্যানেলটা আমার হচ্ছে আইএলস নিয়ে, আমি আইএলস এর একটা নিশ ধরছি, সেটা নিয়ে আমি কনসিস্টেন্টলি ভিডিও দেওয়ার ট্রাই করতেছি। অ্যান্ড এই চ্যানেলে আমি হচ্ছে এই যে আমার কন্টেন্ট ক্রিয়েশন অ্যান্ড আমার পার্সোনাল যে বিভিন্ন জিনিস, ওইগুলো নিয়ে কথা বলবো। আমি কিভাবে গ্রো করতেছি, আমি কিভাবে ডে বাই ডে নিজেকে ইমপ্রুভ করতেছি, এবং আমার মাইন্ডসেট কি, ওইগুলো নিয়ে কথা বলবো। তো আপনি যদি আমার পার্সোনাল লাইফ নিয়ে ইন্টারেস্টেড থাকেন, পার্সোনাল গ্রোথ নিয়ে ইন্টারেস্ট থাকেন, এবং আপনিও ধরেন একটা ইউটিউব চ্যানেল বিল্ড করতে চান, কন্টেন্ট ক্রিয়েশন আসতে চান, তাহলে এটাতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। অ্যান্ড আইএলস এর মধ্যে যদি আপনার ইন্টারেস্ট থাকে, তাহলে হচ্ছে আইএলস এর চ্যানেলটাতে আপনি সাবস্ক্রাইব করতে পারেন। আচ্ছা, নেক্সট আমি হচ্ছে 5 নাম্বার যেই আপনার অ্যাডভাইসটা রাখছি, সেটা হচ্ছে মেক বাল্ক কন্টেন্ট, মানে একসাথে অনেকগুলো কন্টেন্ট বানায় ফেলা। একদিনে বসে ধরেন 3টা 4টা কন্টেন্ট আপনি এক বসায় বানিয়ে ফেলবেন, ঠিক আছে। বিকজ লাইফ গেটস বিজি, কারণ হচ্ছে আমাদের জীবন বিজি হয়ে যায়, মাঝে মধ্যে আর্জেন্ট কোনো কাজ চলে আসে 2-1 দিনের জন্য, 3 দিনের জন্য, তো তখন আমরা কনসিস্টেন্ট থাকতে পারবো না, এটাই লাইফ। অ্যান্ড আমি যেহেতু আমার প্যারেন্টস এর বাসায় থাকি, অনেক আপনার হচ্ছে অসুবিধা চলে আসে, ঠিক আছে। তো এইগুলো মাইনা নিতে হবে, অ্যান্ড মেনে থেকে আমাদেরকে এভরিডে রেগুলার আপলোড দিতে হবে, এটা হচ্ছে গোল। সো প্রত্যেকদিন যদি আমরা ভিডিওস বানাইতে পারি, সেটা হচ্ছে সবচেয়ে বেটার। বাট যদি আমরা জানি আগে থেকে যে আমাদের লাইফ গেটস বিজি, অ্যান্ড আমরা যে কোনো সময় হচ্ছে বাসার বাইরে থাকতে পারি, এমন হইতে পারে আমাদের হচ্ছে বাসায় মেহমানও আসতে পারে, আত্মীয় স্বজন আসতে পারে, আমরা তখন ভিডিও বানাতে পারবো না। সো এই কারণে আমরা কি করব, বাল্ক একসাথে 3-4-5টা কন্টেন্ট বানায় ফেলবো। আমরা আগে থেকে টপিক গুলা সিলেক্ট করে রাখবো ভেবে চিন্তে, অ্যান্ড এক বসে আমরা 4-5টা টপিকের এই ভিডিওস
বানায় ফেলবো, দেন হচ্ছে আমরা ওইগুলোকে স্কেজুল করে দিব। ওকে, স্কেজুল করে আমরা পার ডে একটা করে রাখতে পারি। হ্যাঁ, ওকে, এভাবে করে ফেল, কজ লাইফ গেটস বিজি। আমারও হয়েছে, আমার ইভেন 4-5 দিন মিস গেছে, যেটা আমি আসলে চাই নাই। 4-5 দিন মিস না গেলে আমি আরো 500 ভিউজের জায়গায় হয়তো বা 2000 ভিউজ থাকতো। এখন অন্য আরেকটা ভিডিও হয়তো আমার এতদিনে ভাইরাল হয়ে যেত, ওইটা 500-1000 ভিউজে ছাড়াইয়া যাইতো। এবং এই যে টপিকগুলো আমি বললাম, এগুলো আপনিও মাথায় রাখবেন। আপনি যদি কন্টেন্ট ক্রিয়েশন শুরু করেন, আমার মতো যারা হচ্ছে জাস্ট শুরু করতেছি, আমরা হচ্ছে ম্যাক্সিমাম মানুষ আমরা কিন্তু ভাইরাল হব না। লাইক ফার্স্ট ভিডিও, সেকেন্ড ভিডিও, থার্ড ভিডিওতে আমাদের 1 মিলিয়ন ভিউজ হয়ে যাবে না। আপনি যদি শুরু করেন তখন বুঝতে পারবেন যে 1 মিলিয়ন ভিউজ, 500 ভিউজ ফার্স্ট একটা, দুইটা, তিনটা সবার ক্ষেত্রে হয় না। কারো কারো ক্ষেত্রে হয়, কারো ক্ষেত্রে হয় না। তাই বলে কি কন্টেন্ট ক্রিয়েশন ছেড়ে দিবেন বা কন্টেন্ট ক্রিয়েশন করবেন না? আপনার যদি প্যাশন থাকে কন্টেন্ট ক্রিয়েশনের প্রতি, তাহলে কি করবো না? না, এরকম হওয়া যাবে না। আমাদের ধৈর্য রাখতে হবে, অ্যান্ড ডে বাই ডে, ডে বাই ডে, ডে বাই ডে হচ্ছে একটা বাই একটা আপনার হচ্ছে ইট যে বসাইতে বসাইতে যেমন অনেক উঁচা একটা বিল্ডিং বানানো যাবে, এভাবে আমাদের চিন্তা করতে হবে। কনসিস্টেন্টলি আমাদের ভিডিওস বানায় যেতে হবে। দেখা যাবে কিছু কিছু ইমপ্রুভ করতে করতে আমাদের একদিন অনেক ভালো একটা ইমপ্রুভমেন্ট চলে আসবে, এবং তখন আমাদের ভিডিওস গুলো ভালো একটা ভিউজ এনে দিচ্ছে। 100K, 200K, 50K এরকম ভিউজ এনে দিচ্ছে। সো এটা ডে 1 থেকে হবে না, প্রথম 7 দিনেও হবে না, প্রথম হয়তো 1 মাসেও হবে না। ঠিক আছে, কারো কারো ক্ষেত্রে হইতে পারে, ওইটা ভিন্ন কথা। তো এই ছিল আমার 15টা ভিডিওস এর লাস্ট 20 দিনের হচ্ছে অ্যাডভাইস, লার্নিং, অ্যান্ড আপনাদের প্রতি আমার যেই কথা বলার যেইগুলা জানানোর দরকার ছিল সেইগুলা। সো এই ভিডিও দেখে যদি কারো হেল্প হয়, তাহলে নিচে একটা কমেন্ট করে দিবেন, এতে আমার মোটিভেশনটা আর একটু বেড়ে যাবে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।